পুজো তো এসে গেল, মা আসছে, আর বেশি দিন দেরি নেই। আজ তো মহালয়া, শুভ মহালয়া, সবাইকে শুভকামনা শুভেচ্ছা। আর ঘরের ক্লিন করার সাথে সাথে, ঘরকে সাজিয়ে তোলার সাথে সাথে তো আমি আর মেয়ে ভাবলাম দুজনে মিলেই একটু ব্যালকনিটাকেও আমরা একটু সাজিয়ে তুলবো। তো দেখতেই পাচ্ছ মেয়ে একদম তো টাইম পায় না, আর আমাকে ও বিলকুল এই ব্যালকনির কাজ করতে দেয় না। তো বলেছে মামি আমি আস্তে আস্তে করে দেবো। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ও শুরু করেছে। ব্যালকনির অবস্থা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, আর প্রচুর বৃষ্টি, হয়তো এখানে বৃষ্টি হলে এই থেকে পুরো জল জমে গাছগুলো ছিল মাটি মাটি হয়ে গেছে। তো এই পরিস্থিতিটা দেখাচ্ছি তোমাদের আমি, যে ব্যালকনির আমার পরিস্থিতিটা কেমন। তারপর ক্লিন করার পর পুরো পরিষ্কার করে গাছ লাগিয়ে তোমাদের আমি দেখাবো আমার ব্যালকনির লুকটা, যে ব্যালকনিটা কত এত এরকম অবস্থাতে কত সুন্দর করে তুলেছে আমার মেয়ে ব্যালকনিটাকে। তো সেটাই তোমাদের সাথে দেখানোর, পুজো সাথে সাথে ঘর সাজানোর সাথে সাথে ব্যালকনিকে আমরা সাজিয়ে তুলছি। এই ব্যালকনির অবস্থাটাও দেখো, সব এক জায়গায় জড়ো করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো মেয়ে ফেলবে, মেয়েই করবে, এগুলো সব ফেলা যাবে, ফেলবে। এই ব্যালকনিটা একটু পরিষ্কার আছে, একটু ওই জায়গাটা ধুয়ে দিলেই হয়ে যাবে। আর এগুলো সব কোনায় রেখে ও যেভাবে করবে করুক। তো সেগুলি দেখিয়ে দিচ্ছি, তারপরে ফাইনাল তোমাদের ব্যালকনিগুলো আমি দেখাবো। ঘর আমি দেখাবো না, শুধু ব্যালকনিগুলো দেখাবো, যে কি সুন্দর করে মানে হচ্ছে ব্যালকনিগুলো পরিষ্কার। শুরু করে দিয়েছে মেয়ে, কোমরে একেবারে গামছা বেঁধে কাজ শুরু করে দিয়েছে। আজকে ফুল মুডে আছে ও কাজ করার জন্য। যা নেহা, ওটা ভেঙে গেল ঠাকুরের, ওটা যা যা, ওই যে ওটা ইয়ে সামাল থেকে ওটা পড়ে গেল, যা তাহলে তো আবার আনতে হবে নতুন। হ্যাঁ, আবার যেতে হবে, আবার আমার পয়সা খরচ। ইয়েস বলছে, ইয়েস বলছে, দেখছো ভেঙে দিল। ওই যে প্রদীপের বদন একটা কিনে এনেছিল, মানে ঠাকুরকে তুলসী গাছকে দেওয়ার জন্য। তো মানে হাওয়া দেয় তো, এখানে দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে। তো ওই নেবে না তার জন্য, কিন্তু বাই চান্স আজকে ওর হাত থেকে পড়ে ভেঙে গেল, কি করা যাবে বলো। বাবা এত ফোনে জোরে কথা বলছে লোকটা, আর আমার লালির দাঁড়িয়ে ভু ভু করছে, আর আমার গুড্ডু বলছে আমি তো ছোট্ট মানুষ, আমাকে একটু তোলো তোলো তোলো, আমাকে ওর উপরে তোলো, আমি একটু দেখবো সমস্ত কিছু। কিন্তু এখন তা হবে না, এখন ওদের নিয়ে আমরা একটু বাইরে বেরোবো, ওদের একটু শুশুপটি করিয়ে আনার জন্য টাইমও হয়ে যাচ্ছে। চলো গুড্ডু চলো, যাবে তো, যাবে তো মামা, যাবে তো, হলে বাবলে হলে বাবলে, চলো চলো চলো। দেখো কত নোংরা বের করেছে মেয়ে, আরে আজকে মেয়ের ভীষণ খাটনি হবে। তারপরে আবার ডিউটি যাবে, 11:30টার সময় বেরোবে। মুডের উপরে মেয়ে আমার কাজ করে, জানো তো। মুড যেদিন ওর ভালো থাকবে মেয়ের, সব কাজ করে দেবে। যেদিন মুড নেই ভালো, মামি তুমি সব করবে, আমি কিচ্ছু না। তবে হ্যাঁ, ব্যালকনির কোনো কাজও আমায় করতে দেয় না, এটা সঠিক কথা। অন্য কাজগুলো করতে দেয়। দেখেছো আমাদের বাড়ির কাজের মেয়েটা কেমন পেয়েছি বলো, একদম অল্প পয়সায় সারাদিন সব কাজ করে দেয়। চলো ওর পিছু পিছু আমরাও যাই। এত কাজ করার কারণ আছে, বলেছি কয়েকটা গাছ কিনে দেবো, ফুলের পট কিনে দেবো সেই আনন্দে। তারপরে একটা শাড়ি অর্ডার দিয়েছে, সেই শাড়িটাও এনে দিতে হবে বলেছে। তার জন্য এত খুশি মেয়ে হয়ে গেছে। হ্যাঁ, চলে আসলো ওই ব্যালকনি থেকে এই ব্যালকনিতে টুলটা। না এটা কিন্তু আগে আমাদের একদম পুরনো, অনেক আগে একটা টেবিল স্ট্যান্ডের মতন ছিল, এটার মধ্যে টিভিটা রাখতাম, তারপর সব জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতাম। তো জিনিস এখন বেশি হয়ে যাওয়ার জন্য এটা ব্যালকনিতে রাখা হয়েছিল। আর এত বৃষ্টির ছাটে একদম টেবিলটা একদম নষ্ট হয়ে গেছে। এটার মধ্যে কাপড় পেতে সুন্দর করে গুছিয়ে রাখা হয়। ক্লিন শুরু। হ্যাঁ, এবার একটু ডলে না আগে, নাহলে জলটা চলে আসবে। বালতিটা সরিয়ে দেবো নেহা, আমি একটু হাতে হাতে কাজ করে দিই। আরামসে কর মা, তাড়াহুড়ো করিস না, আরামসে কর। কোথায় লেগে থেকে যাবে, পুজো কাটালের টাইম আসছে, আর তুই খুব নাজুক। বাহ, ফার্স্ট ক্লাস।
अच्छा सा काम करो, अच्छा टिफिन मिलेगा आज। हाथ ব্যথা শুরু, ওই জন্য বললাম আস্তে আস্তে কর মা। এই দেখো মেশো থেকে ও অলরেডি স্ট্যান্ড অর্ডার করে নিয়েছে। আজ প্রায় 2-3 দিন হয়ে গেল চলে এসেছে। তো স্ট্যান্ডগুলো ব্যালকনিতে ক্লিন হয়ে গেছে, সকাল থেকে তোমাদের দেখিয়েছি কি আনন্দে রয়েছে। দেখো কাল সকালবেলা আমাকে নিয়ে ও ফুলের পটগুলো কিনতে যাবে, তার জন্য ও বলছে আমি এখনই সব রেডি করে ফেলবো। আমি তো পট তো রেডি করতে বসে গেছে। ওটা কি নিয়েছিস না? কাটার। আচ্ছা কাটা নিয়ে বসে গেছে। তো চলো বন্ধুরা দেখা যাক কেমন করে ওটাকে করে। হ্যাঁ 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 ওপেন করো ওপেন করো। কটা স্ট্যান্ড অর্ডার করেছিস আম্মু? 4টে? ওটা সেটই। আচ্ছা আচ্ছা 4টে সেট না, মেশো থেকে অর্ডার করা হয়েছে। চলে এসেছি। আরামসে না, গুড্ডু রয়েছে ওখানটায়, না লেগে যায় গুড্ডু। এক সাইজে সব নাকি? না এক একটাতে দেখি না যে উপর নিচ মানে স্টেপ স্টেপ। হ্যাঁ একটুখানি ওইদিকে সরানি। হ্যাঁ খুব ছোট এসছে রে, একটার মধ্যে দুটো রাখতে পারবি তাই না? ছোট ছোট আমাদের পর না, আমরা 3টে করে রাখতে পারবো না 4টে লাগা দেখি কেমন লাগে। ও স্ট্যান্ড আছে মনে হচ্ছে যে নাকি? না না এটা যে নিচে রাবার। হ্যাঁ হ্যাঁ কেমন করে লাগাতে হবে? আচ্ছা নিচে যাতে আওয়াজ না হয়, আর ওটা ইয়েটাও সিমেন্টটাও যাতে নষ্ট না হয় তার জন্য। দেখো 4টে ওগুলি লাগানো হয়ে গেল, 4টে পরপর। ওইবার সাজাবে ব্যালকনিটা, কীরকমভাবে সাজাবে সেইটা অবশ্যই তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। তো ফুলের টপ নিতে বেরিয়ে গেলাম, মেয়ে আর আমি। নিয়েই ছাড়বে আজকে বলছে, আমি নিয়েই ছাড়বো মামি। তো যাই, বেশি দূর না বলছে তো হেঁটে যাওয়া যাবে, দেখি কত দূর। এখানে কোথায় আছে নার্সারি দেখা যাক। আর অল্পই নেব, বেশি নেবো না, কারণ আমি চলে গেলে ওর একটু মুশকিল হয়ে যাবে দেখভাল করা গাছগুলোরও। ওদেরও তো জান আছে তাই না? তো ও তো সব অনেক সময় ফার্স্ট শিফট ডিউটি তাড়াহুড়া করে বেরিয়ে চলে যায়, তাই জন্য ওকে প্রথম থেকেই বলে নিয়েছি দেখ নেহা একদম কিন্তু কম নেব, 3-4টে কিনে দেবো, আর বাকি তো আছে সেগুলোকে সাজিয়ে রাখবি তাহলেই হবে। বলছে হ্যাঁ মামি 3-4টে দিলেই যথেষ্ট হয়। আমরা হেঁটে হেঁটেই বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে। মেয়ে বলছে সামনে মামি অটো করতে হবে না। আমি ভাবলাম মনে হয় আমাদের বাড়ির পিছনেই হয়তো বাজারটা আছে ওখানে। তারপরে বলছে না মামি কজন বলে মন্দিরের সামনে। বাপরে হাঁটতে 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 বেশ অনেকটাই হেঁটে আসলো, হাঁপিয়েও গেছি বুঝতেই পারছো আমার কথার আওয়াজে। তো চলো নার্সারির কাছাকাছি এসে গেছি, তোমাদের দেখাই কি গাছ নেবে কি বায়না করবে ও জানি না। এসে গেলাম আমরা নার্সারির কাছাকাছি। এখন একটু ছোট ছোট গাছগুলো প্রচুর দাম নেয়, তবে মেয়ে বলেছে ফুল গাছ নেবো না মামি, কারণ বাঁচানো যায় না। নীলকণ্ঠ গাছ ভালো, বাবা মহাদেবকে রোজ পুজো দিতে পারবি 2-1টা করে তুলে। এটা একটু দেবো তাহলে? নীলকণ্ঠ গাছ নিবি? হ্যাঁ ও কিন্তু বেয়ে বেয়ে লতা হয়ে অনেক উপরে ওঠে কিন্তু। দড়ি দিয়ে এরকম বাঁধতে হবে তাই তো? নে ভালো করে জল দিতে হবে সব দিকে। এইবারে ফুল নেবো না, কি সুন্দর হলুদ জবা ফুলটা দেখ, লাল টুকটুকে, কি লাল টুকটুকে, দেখো কি ভালো লাগছে দেখতে। এই কালারটাও খুব সুন্দর। চলো ভিতরে যাই, মেয়ে অলরেডি ভিতরে ঢুকে গেছে, একদম রাস্তার উপরে। তো আমি কিন্তু ফুলের নাম জানি না বন্ধুরা, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে যে কেউ গাছটা। এগুলিকে বলে এখানকার সাবন্ত কে হুয়া। কি সুন্দর কালারগুলো দেখো, প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার। চলো হ্যাঁ চলো চলো, নে তুই পছন্দ কর নেহা কোনটা নিবি, তুই পছন্দ কর কোনটা নিবি। কোনটা? কোনটা নিবি নে।
বাঁচাতে পারবি? এরকম গাছ নেব। হ্যাঁ নে, জিজ্ঞাসা কর কত। এটা 180 বলছে। एक ही रेट है भैया, एक ही रेट है 180, थोड़ा कम करो না। ওটা নিতে হবে না, ওটা নিতে হবে না, ওটা আমি নিয়েছিলাম, মরে গেছে। हाँ अच्छा वाला देख के दो। रखो ये। हाँ पसंद? ये बड़ा होता है ना? बहुत बड़ा होता है। इसका नाम क्या है? हाँ पीस लिली। ये क्या है? फूल है? फूल आने क्या? अच्छा फ्लावर। ये कितना बोला? 350। थोड़ा कम करो, रखो उधर। ये क्या इंडोर है क्या आउटडोर है? इंडोर। और ये वाला लाल वाला? ये तो बाहर भी रख सकते ना बालकनी में। ये कितना है? 280। हमारा उधर रेट थोड़ा कम है। वो व्हाइट वो ग्रीन वाला, वो सेम चीज ग्रीन। আমার তো জবা দেখে খুব পছন্দ হয়েছে, এত ভালো লাগছে জবা গাছগুলো, কিন্তু ফুল গাছ দিতে মানা করছে যে মামি হয় না। কারণ সত্যি কথাই এর আগে আমরা অনেক টাইপের জবা গাছ পুরো ছাদে ভরিয়ে দিয়েছিলাম। তো আমার অবশ্য বড়মাসাই ছিল, খুব যত্ন করতো। তারপর আমরা এখান থেকে চলে যাওয়ার পর আর বাঁচাতে পারিনি, কারণ মেয়ের বারবার ছাদে উঠে জল দেওয়া এ করা হয়নি ডিউটির জন্য। তো কী কী নিচ্ছি চলো ঘরে গিয়ে পরে দেখাচ্ছি তোমাদের সাথে। হ্যাঁ সামান্য কিছু গাছ নিয়ে আমরা চলে এসেছি। হেঁটে হেঁটে এসেছি, ভীষণ কষ্ট হয়েছে জানো না বন্ধুরা, হাঁপিয়ে উঠেছি দুজনে মিলে। তো মেয়ের অ্যাকচুয়াল আজকে ডিউটি ছিল, তো ডিউটি বললো আমি আজকে যাবো না, ছুটি নেবো আজকে। গাছ পোতার জন্য চিন্তা করো কি নেশা। এটা প্লাস্টিক পেতে নিতে পারতিস না আম্মু, নোংরা হতো না? আছে ওই যে প্লাস্টিকটা নিয়ে নে। হ্যাঁ এটার মধ্যে রাখ, হ্যাঁ নোংরা হবে না, নাহলে তোর ডবল কাজ করতে হবে, আর কিচ্ছু না। তো ব্যালকনি তো দেখতেই পেয়েছো সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, স্ট্যান্ডও রেডি। এবারে ও তবে কিছু কিছু গাছ না অযত্নে, দেখো এই গাছটা কি সুন্দর হচ্ছিল, সাডেনলি জানি না গাছটা কেমন যেন কিছু পাতাগুলো মরে মরে গেছে। তো আজকে সব হবে, এগুলো ঠিক করবে ও। আর এটার মধ্যে একটা ছোট তুলসী হয়েছে, এটার মধ্যে দুটো দেখো, দেখানো যাচ্ছে না, দেখো দেখো দুটো গাঁদা গাছ হয়েছে। এই মানি প্ল্যান্টটা না ছোট্ট ছিল, বেশ বড় হচ্ছে, এবার এটাকে একটুখানি ব্যবস্থা করতে হবে। এ দেখো লঙ্কা, কি সুন্দর লাগছে না লঙ্কাগুলো, ছোট ছোট, কিন্তু লঙ্কাগুলো জানো তো ভীষণ ঝাল, ভীষণ ঝাল। হ্যাঁ এই দেখো শুকিয়ে গেছে। কিছু গাছ আর অল্প আছে, আমি বললাম এই অল্প গাছের মধ্যে দিয়ে ম্যানেজ করে নে আম্মু। কোনটা? আর আমার লালি দেখো আসলেই এখানে দাঁড়িয়ে পড়বে দেখার জন্য। কি গুড্ডু কি করছে মামা? এখানে তুমি উঠবে, এখানে উঠবে, ওই দেখো ওই দেখো, বুঝেছ? কি গুড্ডু তুমি দেখবে, তুমি দেখবে? আচ্ছা ঠিক আছে তুলছি, তোমায় তুলছি মামা, তুলছি, তুমি উঠে দেখবে তো। তো ফাইনালি আমার একটা স্মল গার্ডেন বনে তৈরি হয়ে গেছে। পাখিগুলো উঠছে, আমার সুন্দর সুন্দর পাখি। এরকমই মনে ভেবেছিলাম এরকম সুন্দর করে আমার গার্ডেনটাকে সাজাবো, তাই জন্য যা যা পেরেছিলাম অর্ডার করেছিলাম, আর আজকে ফাইনালি সাজিয়ে আমার গার্ডেনটা তুলে উঠলাম। খুব ভালো লাগছে, ভালো লাগছে না? তো বন্ধুরা দেখো আমার মেয়ের যে ছোট্ট গার্ডেনটা সাজিয়ে তুললো আর তার সাথে যে পাখিগুলো দিল, তো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে বন্ধুরা। আর হলো একটা কথা যে বন্ধুরা তোমরা এই ছোট্ট স্মল গার্ডেনটা আমার মেয়ে যে করেছে তার জন্য কিন্তু একটু লাইক কমেন্ট করবে। কিন্তু আমার মেয়ে কিন্তু বারবার বলছে মামি সবাইকে বলো একটু কমেন্ট করতে আমি গার্ডেনটা কেমন সাজিয়েছি। তো আমি বলবো, আমি সেজন্যই বলছি একটু কমেন্ট করো, আমার মেয়ে অপেক্ষায় থাকবে। তো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। আর এটাকে আর একটু ডেকোরেশন করা হবে। তো পুজোতে যেমন ঘর সাজালো তেমনি ও গার্ডেনটা খুব সুন্দর করে সাজালো, অনেকদিন ধরে ওর ইচ্ছা ছিল। তো ভালো লাগলে আবার বলছি একটুখানি লাইক কমেন্ট করে দেবে, একটা লাইক সমস্ত পরিবারের কাছে বন্ধুদের কাছে পৌঁছানোর সহযোগিতা করে, একটা হাইপ করে দিও নতুন যে আপডেটটা এসছে। আর ব্যাস টাটা,
সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পুজোতে খুব 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 এনজয় করো দুর্গা পুজোতে। জয় মা দুর্গা, অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ টু অল।